হ্যালো এভরিওয়ান, এখন ভিডিও স্টার্ট করলাম। আর এখন দুপুরের পর থেকে ভিডিও স্টার্ট শুরু করে দিয়েছি, মানে ভিডিও শুরু করে দিয়েছি। কারণ এতক্ষণ পর্যন্ত ভিডিও এডিটের কাজ চলছিল, মানে যে যার মতন কাজে বসেছিল। আমি ল্যাপটপে ছিলাম, পাপি মোবাইলে ছিল। তো কাজ করতে করতে সময় কোন দিক দিয়ে চলে গেল বুঝতেই পারিনি। আর কালকে তো তোমরা দেখেছো অনেক রাত্রে ফিরেছি, মানে ফিরতে ফিরতে 11টা বেজে গেছিল। আর মাঝে ঢুকতে ঢুকতে মানে কৃষ্ণগড়ে এসে একটু মামা বাড়িতেও গেছিলাম সবাই মিলে, তো ওখানে একটু লেট হয়েছে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর তোমাদের কিছু জিনিস আমি ফার্স্টে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে, চলো দেখতে থাকো তোমরা। এই যে দেখতে পাচ্ছ, এই যে দুটো আছে না, এই একটা আর এই একটা, এই দুটো শুধু আমার বাইকের উপরে বসে বসে আমার সিটগুলো নষ্ট করে। কিছু বলবেন? আপনি কিছু বলবেন? আপনি কিছু বলবেন? হ্যাঁ, কি আছে বলবেন কিছু? এইটা ঠিক আছে। ও, যেটা তোমাদের বলছিলাম, এই যে তোমরা দেখতে পাচ্ছ, শীতকালে বাড়িতে চাষ করা সবজি তো অনেক খেলাম, তো এখন আর খেতে ইচ্ছা করছে না। এখন কি করবো বলো তো? এই যে এটা হচ্ছে বটবটি, কি লাফা না কি বলে, যাই হোক, বটবটি আছে, লাফা আছে, কি হবে আমি জানি না, এর মধ্যে আরো 2-3টে গাছ থাকতে পারে। তো এইগুলোকে এখন পরিষ্কার করার পালা, কারণ বাড়িটা এমনিতেই ছোট হয়ে গেছে, উঠোনটা ছোট হয়ে গেছে এই মানে চালাগুলো দেওয়ার জন্য, গাছগুলো গজানোর জন্য। আর এখন একটু একটু জঙ্গল জঙ্গল লাগে, আমার মনে হয় এখন এগুলো কেটে ফেলাই বেটার। তো এইগুলো সব পরিষ্কার করবো, উঠোন ফুটনগুলো সব পরিষ্কার করতে হবে। অনেক জানলা রয়েছে এখানে, এগুলো সব পরিষ্কার করতে হবে। এই যে এগুলো যেগুলো রয়েছে, আর সে তোমরা তো দেখতে পেয়েছো, এই যে নিম গাছের যে ডালটা ছিল, এইটা এত পাতা হয়েছিল নিম গাছটা আর ওই মানে নারকেল গাছটা, মানে আমাদের এই উঠোনটাতে মানে ঘরে পরে রোদই পড়তো না। তো এইটা কেটে দেওয়ার পর অনেকটা রোদ পড়ে আর পুরো ঝলমল ঝলমল করছিল। আর এই যে এখানে এটা সর্ষেই তো বোধ হয়, না কি জানি, না কিছু কিছু সর্ষে আছে, মূলো শাক, এটা বোধ হয় মূলো শাক, এটা রাইট। আর এটাকেও পরিষ্কার করতে হবে। এইগুলো পরিষ্কার করে দিয়ে দেখো কত সুন্দর ফুলগুলো দেখে ভালো লাগে, ঠিক আছে? ফুলগুলো সুন্দর, কিন্তু জঙ্গল হয়ে রয়েছে। আর এটা রয়েছে শীষ পালং, আর এই পালংগুলো আর খাওয়া যাবে কিনা আমি জানি না। খাওয়া গেলেও আর তুলে ফেলবো, আমি রাখবো না এগুলো, কারণ এভরিডে শাক হয় না, মানে সবসময় শাক খাওয়া হয় না, আর এই শাক দিয়েও সবসময় রেসিপি হয় না। তো ভাবছি এই জায়গাটা পুরো তুলে ফেলবো, মানে এই গাছগুলো পুরো তুলে ফেলবো। আর ওখানে তো শাক রয়েছে, এইগুলো তো একদিনও খাওয়া হয়নি মনে হয়, ওখানে কী কী লাগিয়েছে বাবা যায় না। আর এই যে পুঁই শাক, এই যে দেখো, এগুলো সব কেটে ফেলবো। এটা থাক, এটা ভালো লাগছে, ঢোকার সময় উপর দিয়ে ভালো লাগছে, খারাপ না। এটা রাখতেও পারি, আবার কেটেও ফেলতে পারি, ঠিক নেই। বেগুন গাছগুলো রাখবো, কারণ বেগুন হয় সবসময়, বেগুনটা খেতে খুব ভালো লাগে, এগুলো রাখবো। এই হচ্ছে ব্যাপার। তো দেখি একদিন ওই যে কাকাটা আমাদের বাড়িতে কাজ করে না, তাকে একদিন ডাকবো, যে এই গাছগুলো পরিষ্কার করেছে, এই সব গাছটা পরিষ্কার করেছে, তাকে একদিন দেখে সব কিছু পরিষ্কার করে ফেলবো, আর বাড়ি একদম পুরো ফাঁকা করে ফেলবো আর কি। ঠিক আছে, চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। মা গেছে সোনামাকে নিয়ে ঘুরতে, অনেকক্ষণ আগে গেছে, কারণ আমরা কাজ করছি জন্য, যাতে সোনামা ডিস্টার্ব না করে। তো সোনামা বাইরে ঘুরে বেড়াচ্ছে। আর পাপড়িও, আমি জাস্ট কম্পিউটার থেকে উঠলাম, আর পাপড়িও ভিডিও চেকিংয়ে বসলো, একটু ভয়েস ওভার আছে, সেই ভয়েস ওভারে বসলো। দেখি ওর কত দূর হয়েছে। কি গো, শাশুড়ির মা মানে আমাদের কতক্ষণ? তো এই জায়গাটাতেই মৃত্যুবরণ আর একটু চটপট করে নাও, লেট হয়ে গেল। আমার কোনো এক ছেলের মেয়ের খাবার বসিয়ে দিয়ে কিন্তু আমি কিছু জামা কাপড় কেচে নিলাম। আগে সোনামার জামা কাপড়গুলোও কেচে নিয়েছি, আর তারপরে এর আগের দিন অনুষ্ঠান বাড়িতে শাড়ি পরে গেছিলাম, তো সেই শাড়িটাকেও কেচে নিলাম, শাড়ি ব্লাউজ দুটোকেই। আর তারপরে ধরো মেয়েকে স্নান করানো বাকি। আর হচ্ছে মা সোনামাকে একটু কলা, ডিম সেদ্ধ এগুলো দিয়ে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছে, তাই অতটা তাড়া নেই যে আস্তে আস্তে খাবারটা হোক, একবারে স্নান করিয়ে কিন্তু ওকে খাওয়াবো। তো এই যে জামা কাপড়গুলো আমি সুন্দর রোদে মেলে দিচ্ছি, আর এখন রোদটা বেশ ভালোই পড়ছে। তবে জানো, মানে দুদিন ধরে মনে হচ্ছে যেন সেই একটা গরম গরম কালের অনুভূতিটা হচ্ছে, সেই বেশি ঠান্ডাটাও পড়ছে না, আর সেই দুপুরবেলা সেই গরম গরম কালের মতন মনে হচ্ছে। তো আমি আজকে বেশ কিছু টুকটাক কাজকর্ম সেরেছি, তোমাদের সাথে সবকিছু ভালোভাবে ভিডিও শুট করতে পারিনি আমি আজকে। মানে দুদিন পরেই তো সরস্বতী পুজো, তো বাড়ির আমার ঘরের সামনে দিয়ে, ফুল গাছের সামনে দিয়ে অনেক আগাছা ঘাস জমেছিল, সেগুলো আমি পরিষ্কার করেছি। তুলসী আসনটা একটু ডলে ডলে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করেছি, একটু জঙ্গল টঙ্গল আর কি পরিষ্কার করেছি। মামা, তুমি কি খাচ্ছো বলো? তুমি জল খেয়েছো? তাই? তুমি অনেকগুলো বেনানা খেয়েছো? কতগুলো খেয়েছো? অনেকগুলো বেনানা খেয়েছো, ওরকম করে দেখো। আবার ডিমও খেয়েছো? কি খেয়েছো বলো, মাকে বলো। ওই দেখো দেখছে। দেখি তবে মাম্মা কি খেয়েছে। এইটা ও, নেব? দেখাবে দেখাবে। ও, ওকে দেখাবা না? এই তো দেখো, ফেলে দিয়ে আবার এই দেখা। এটা কি হলো? রেগে গেছে? তুমি রাগ করেছো? না, জুতো নেই।
কি করছো আবার বলো? পরিষ্কার করছি, দেখতে পাচ্ছ না? এই যে এই নোংরা আগাছাগুলো পরিষ্কার করছি। মেয়ে ঘুমিয়েছে, স্নানের আগে ভাবলাম এগুলো একটু পরিষ্কার করি। কাল বাদে পরশু পুজো, সরস্বতী পুজো। আশপাশ দিয়ে সিঁড়ির সামনেগুলো দিয়ে সাইডগুলো দিয়ে ওই যে সবুজ ঘাসগুলো ওগুলো সব তুলবো ভেবেছি, কারণ এগুলো মানে জমে জমে থাকে তো, পোকামাকড় এসে এদিকে শুয়ে থাকবে, ডাক হয়, বোঝা যাবে না। মেয়ে হাতে পরিষ্কার করে তো রাখতে হবে নাকি? একদম করো। তো এই নোংরার আর কি টুকটাক কাজকর্মগুলো সেরে একেবারে বাসন কোসন মেজে স্নান করে ফ্রেশ হয়ে চলে আসলাম ঘরে। আর মেয়ে কিন্তু এখন ঘুমাচ্ছে। আর মেয়ে আমি যখন থেকে ওই বাইরে গেছি ওই ঘাস পরিষ্কার করছিলাম তখন থেকেই ঘুমাচ্ছে, আর ওঠার প্রায় সময়ও হয়ে গেছে। আর বাবা বাড়িতে ছিল তাই বাবাকে থাকতে বলেছিলাম মেয়ের কাছে পাশে শুয়ে। আর আমি এইদিকে জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম, যেগুলো কাঁচা জামা কাপড় ছিল, তার সঙ্গে ঘরটাও আর কি একটু গোছাবো। জুয়েলারিগুলো মাঝে মাঝেই মানে গোছাই, আবার মাঝে মাঝেই কিন্তু অগোছালো হয়ে যায়, কারণ প্রোডাক্ট সেন্ড করতে হয়, চেক করতে হয় এটা আছে কিনা, এই সাইজ আছে কিনা। তো দেখো আমি এই জামা কাপড় ভাঁজ করার মধ্যেও কিন্তু বিজনেসের কাজ করছি, মানে হোয়াটসঅ্যাপে দিদিভাইদের মেসেজের রিপ্লাই দিচ্ছি। আর ওদিকে কিন্তু সোনামা এক্ষুনি উঠে পড়েছে। কি গো, কি রান্না করছো এখন? এখন সন্ধ্যাবেলা সন্ধ্যের খাবার খাওয়াবো মেয়েকে। আজকে গাজর বাটার দিয়ে সুজি করব সন্ধ্যাবেলা। আর দুপুরবেলা ভাত খেয়ে ঘুমিয়েছিল, সকালবেলা কলা খেয়েছিল, ডিম খেয়েছিল ব্রেকফাস্টে। তো এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াই। আর এখন এই যে সুজির গাজরের আর ড্রাই ফ্রুটও দেবো আজকে একটু। ড্রাই ফ্রুটগুলো আগে আমি সোনামাকে আর কি খাবারের মধ্যে না গ্রেটার দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিতাম, কারণ ওরা তো এখনো চিবিয়ে খেতে পারবে না, ড্রাই ফ্রুটগুলো যথেষ্ট শক্ত হয়। তো আমাদের বিভিন্ন খাবার দাবারের মধ্যে সেগুলোকে গুঁড়ো করে বা ভেঙে ভেঙে রান্না করতে হয়। তো ওই জন্য আমি এইরকম খাবারের মধ্যেই দিই ড্রাই ফ্রুটগুলো। সকালবেলা দিলে বেশি ভালো হয়, এখন সকালবেলা দিইনি তো এখন দিচ্ছি। ঠিক আছে করো। সবসময় সুজিটাকে না হালকা একটু ভাজি, ভেজেটাকে ধুয়ে নিই, তারপরে সেটা দিয়ে কিন্তু রান্না করি। গাজর কুচি গ্রেট করে গেছিলাম। বাহ, সোনামার খাবার আজকে খুব টেস্টি হতে চলেছে। টেস্টি না, ও তো এরকমই খায়। তোমাকে বাটার দিয়ে খাওয়াই না জন্য বলছো? মানে তুমি বাটার ভালো খাওয়ার জন্য এরকম বলছো? এরকম কোনো ব্যাপার নেই। ওটা তো জলই নেই। গাজরের নিজস্ব কালারটা দেখেছো কত সুন্দর। এবার যে সুজিটা দিয়ে দিই। যখন এগুলো অ্যাড করি না কিছু, তখন তো মানে আমার কড়াইয়ের মধ্যেই ধুয়ে এর মধ্যেই রান্না করা যায়। এটাকে আবার ওই জন্য ভেজে তুলে রেখেছিলাম, যেহেতু তেল মানে বাটারের মধ্যে গাজরটাকে ভাজবো সেই জন্য। চলো একটু লবণ দেবো, ড্রাই ফ্রুটগুলো একটু দিই। আর এই দেখে দেখো চলে এসছে, কে বলো তো? এটা তো আমা ভোলু, এটা আমা ভোলু। এই দেখো আমা ভোলু। বদিদি হালুয়া খাবে। কি দিচ্ছ এটা? আমন্ড। ও আমান গ্রেট করে দিতে? দিতে হয় না, দিচ্ছি, মেয়ে খাবে তার জন্য। তুমি খেলে তোমার মুখের মধ্যে পুরো দিতাম। থাক। বাবা, এটা তো আমা মামা। কে ফোন করছে আমাকে মামা? কাজু। এটা কি দিচ্ছ, কাজু? বাহ, দুধ দাওনি? ঠিক আছে চলো রান্না করে নাও। তুমি আসো একটু, বাবার মাথায় তেল দিয়ে দাও। আসো একটু। তোমার মুখ দেখা যাচ্ছে? আসো এখানে আসো। আসো আসো এদিকে আসো, বাবার কাছে এসো, বাবার কোলে এসে বসো। না